সরকারি দপ্তরের মিটার থেকে বিদ্যুৎ চুরি করে কৃষি জমিতে সেচের জলের ব্যবস্থা করার অভিযোগ উঠল প্রাক্তন প্রধান তথা এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে ঘাটালের মনোহরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপমহল এলাকায়। অভিযুক্ত তৃণমূল নেতার নাম জয়দেব দলুই। তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে তিনি নাকি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বর্জ্য পদার্থ নিষ্কাশন দপ্তরের অফিসের মিটার থেকে বিদ্যুৎ চুরি করে সেখানে পাম্প চালিয়ে স্থানীয় কৃষকদের জমিতে সেচের জল দিচ্ছেন। আর এই দৃশ্য একেবারে হাতে নাতে ধরে ফেলেন ওই গ্রাম পঞ্চায়েতেরই বিজেপি সদস্য পিন্টু দলুই। ইতিমধ্যে এই ঘটনার বিষয়ে তিনি গ্রাম পঞ্চায়েতে লিখিত অভিযোগ জমা দেন। ঘটনার বিষয়ে গতকাল রাতেই ঠিক কি বলেছেন তিনি শুনুন। এই বিষয়টা দেখলাম বলতে গতকাল একটা ঘটনা ঘটেছিল, সজলধারার পাইপ থেকে জল দেবে বলে ঠিকঠাক করছিল চাষের জন্য। তো এই এক্সপ্রধান এরকমভাবেই জল দেয়, আমি এর আগেও শুনেছি। আজকে কি হঠাৎ মন গেল আমি একবার দেখি এদিকটা ঘুরে আসি বলে ঘুরে আসতে গিয়ে দেখি একটা মোটর চলছে এবং সেই মোটরের তার মানে কারেন্টের তারটা SWM প্রজেক্ট থেকে ডাইরেক্ট সংযোগ হয়ে আছে। এটাই আজকে দেখলাম, দেখে অবাক হয়ে গেলাম। আমি যথারীতি এনকোয়ারি করার চেষ্টা করলাম, আশিসদাকেও ফোন করলাম, সবাই বললো কি আমরা কিছুই জানি না আর কি হচ্ছে না হচ্ছে। কাঠি দুজনের কাছে আছে, যে টোটো চালায় দুজন নেই তিনজন, যে টোটো চালায় তার কাছে রয়েছে, আর একটা হচ্ছে আশিসের কাছে রয়েছে, আরেকটা জগন্নাথ চক্রবর্তীর কাছে রয়েছে। ওরা কেউ দেয়নি। এবার তাহলে জগন্নাথ চক্রবর্তী যদি দিয়ে থাকে কার সঙ্গে আলোচনা করে দিল, কেন দিল, বোর্ড জানতে পারলাম না, আমি অ্যাজ এ বিরোধী মেম্বার হিসেবে আমিও কিছু জানতে পারলাম না, কি করে সে দিতে পারে এরকম। আপনারা প্রধানের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন? হ্যাঁ, প্রধানের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, তিনি এই বিষয়টা কিছুই জানেন না বলছেন। আপনারা কি চাইছেন? এটা তদন্ত হোক বা যে চুরি করে করছে এরকম ভাবে আগেও করেছেন, এটা আমরা কানে শুনে এসেছি। এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার আছে, কারণ এটা এইভাবেই চালায় আর চাষিদের কাছ থেকে 80 টাকা করে জলকর নিচ্ছে, আর এরকম কারেন্ট চুরি করে এরকমভাবে কী করছে না, সে তার ব্যবসা চালাচ্ছে, আর এদিকে সামাজিক কাজ বলে বেড়াচ্ছে। ঠিক আছে, এর পূর্ণাঙ্গ তদন্ত হোক, এটা আমি চাই। কে চুরি করছে আপনারা সেটা দাবি করছেন যে ধরা পড়ুক, যে চুরি করছে ধরা পড়ুক অবশ্যই, এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। একদম এরকম ভাবেই কাজ করে বেড়ায়। আমরা এটা শুধু কানে শুনে এসেছি, আজকে চোখে দেখলাম। এর পূর্ণাঙ্গভাবে তদন্ত। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা জয়দেব দলুই। অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। আমি প্রায় 3 বছর আগে পর্যন্ত আমি ওই মাঠে খাল থেকে পাইপ থেকে সেচ সীমিত করা হয়, ধান চাষের জন্য জল দেওয়া হয়। বর্তমানে হঠাৎ মোটর খারাপ হওয়ার কারণে এলাকার চাষি ধানকে বাঁচানোর জন্য আমি ওই এলাকার পঞ্চায়েত সদস্য জগন্নাথ চক্রবর্তী এবং ওখানকার কমিটির সাথে আলোচনা করে একদিনের জন্য অস্থায়ীভাবে মিটার থেকে লাইন সংযোগ করে জল দিয়েছিলাম। যখন ওখানকার বিরোধী দলনেতা যখন অভিযোগ করেছিল, তার পরক্ষণে আমি ওখান থেকে লাইন খুলে দিই। বর্তমানে আমি একজন চাষিদের স্বার্থে কাজটা করেছিলাম। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রাজনীতি করার জন্যই এরা রাজনীতির ফায়দা লুটাত্রী কাজটি অভিযোগটি করেছিল। গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঘাটি বলেন, পঞ্চায়েতের কোনো রকম অনুমতি ছাড়াই উনি এই কাজ করেছেন, তাই পঞ্চায়েতে এ বিষয়ে মিটিং করা হবে। আমরা একটা সাধারণ সভায় একটা আলোচনা করব, জেনারেল বডি, তারপরে বলেছি কথা বলবো। ঠিক আছে, না আমার কাছে লিখিত কোনো অনুমতি নেই আমার কাছে। এদিকে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর অবশ্য বিদ্যুৎ চুরির ঘটনাকে চুরি বলে মানতে নারাজ। একাধারে অভিযুক্ত তৃণমূল নেতার পাশেই দাঁড়িয়েছেন তিনি, তবে অভিযুক্তের কৌশলটি ভুল বলে তিনি স্বীকার করেন। আমিও রিপোর্ট নিয়েছি বিষয়টা। আসলে জয়দেব দলুই 3 টাইমস ওখানে প্রধান ছিলেন। এখনও যে মানুষের জন্য কাজ করার নেশা, সেই নেশা থেকে বেরোতে পারছেন না। জানেন না আপনার মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের নীতি আদর্শ দেন, যেভাবে আমরা কাজ করি, কাজ করতে করতে এক জায়গায় যদি থামতে হয়, থমকে যেতে হয়, তাহলে তার কষ্ট হয়। তবুও আমি জয়দেববাবুকে বলবো যে প্রধান উপপ্রধানের সঙ্গে সমন্বয় করে করতে হবে। এটাকে চুরি বলা যায় না। কৃষিজীবী মানুষের স্বার্থে তিনি কাজ করছেন, কিন্তু কাজটা যেভাবে করছেন সেটা ঠিক করেননি। প্রধানের সঙ্গে কথা বলতে হবে। যদি ওখানে জরুরি হয় নিশ্চয়ই তিনি নিতে পারেন প্রধান উপপ্রধানের সঙ্গে কথা বলে। ওখানে আমাদের মৌসুমী ঘাটির নতুন প্রধান হয়েছেন, তিনিও ভালোভাবে কাজ করছেন। উপপ্রধান সাহেব উনি বিশিষ্ট জননেতা আমাদের নজরুল ইসলাম সাহেব, তাদের সঙ্গে কথা বলেই ওনাকে কাজ করতে হবে। এই যে দেখুন, আমি সহকারী সভাপতি আছি, আগামী দিন তো নাও থাকতে পারি। তো আমি যখন থাকবো না, দেখেন সহকারী সভাপতি যা কাজ করছিলাম সেগুলো করতে পারবো? যিনি ওই পদে থাকবেন তার সঙ্গে কথা বলে আমাকে করতে হবে, বা সভাপতির সঙ্গে কথা বলে করতে হবে। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। কোনো পদই কিন্তু পার্মানেন্ট নয়। আমাদেরকে সমস্ত কাজ সরকারি নিয়ম মেনে মানুষের স্বার্থে করতে হবে। এদিকে সম্পূর্ণ এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। দেখুন, 12 নম্বর অঞ্চলের প্রধান
মনোহরপুর 2 তিনি স্বীকার করেছেন যে ওই অঞ্চলের এক্স প্রধান জয়দেব দোলই ইলেকট্রিক চুরি করেছে। আবার অপরদিকে তৃণমূলের নেতা পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশবাবু বলেন যে জনগণের স্বার্থে তিনি চুরি করেছেন। এক কথায় বলা যায় এই চোরেদের দালাল, এই চোরকে চুরি করার জন্য সাপোর্ট করছেন এই বিকাশবাবুর মতো তৃণমূলের নেতারা। কারণ এই তৃণমূল দলটাই হচ্ছে পুরো ঘোটালা। তৃণমূল মানেই চোর, আর তৃণমূলের সঙ্গে যারা যুক্ত তারা বেশিরভাগই চোর। তো চোরেদের আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তো সেই জন্য বিকাশবাবুকে বলবো যে যদি আপনার দম থাকে এই জয়দেব বাবুর উপর আইনি ব্যবস্থা নিন। ওয়ান বাইট রেস্টুরেন্ট দেশ জুড়ে 300-রও বেশি স্টোর রয়েছে আমাদের। সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে। এখানে পাবেন পিৎজা, পাস্তা, বার্গার, স্যান্ডউইচ, ফ্রাইড চিকেন, ইন্ডিয়ান, চাইনিজ, এছাড়াও আরো অনেক কিছু খাবার। আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ, সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে টোটাল বিলের উপর থাকছে 10% ছাড়। এছাড়াও জন্মদিন, পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটি মোড়, HP পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে। যোগাযোগ নাম্বার 8293438968।